আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। দিস ইজ লার্ন উইথ মোতালেব। গেটেক্স বাংলা টিউটোরিয়ালে আপনাদেরকে মোস্ট ওয়েলকাম। আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব রাউট নিয়ে। অ্যাকচুয়ালি গেটেক্সের সবচাইতে আমাদের মজার ব্যাপার হচ্ছে আমরা ফ্লাটার গেটেক্স ইউজ করার আর একটা কারণ হতে পারে আপনার কাছে আমাদের রাউটিং সিস্টেমটা খুব সহজে হ্যান্ডেল করানো যায়। যেমন এর আগে আমরা থিম নিয়ে আলোচনা করেছিলাম, আজকে আমরা রাউটিং নিয়ে আলোচনা করব গেটেক্সের মাধ্যমে। তো আগের ক্লাসটা আমাদের এখানে ওপেন আছে, তো দেখতেছেন আপনারা এখানে আমরা শো বাটন সেটা ক্লিক করলে আমাদের থিমগুলো চেঞ্জ হয়েছিল কিন্তু। তো আজকে আমরা যেহেতু রাউটিং নিয়ে কাজ করবো, আমি চাচ্ছি এখানে একটা ফ্লোটিং অ্যাকশন বাটন নেব। এই বাটনে ক্লিক করার সাথে আর একটা স্ক্রিনে যাবে, দেন তারপর আমরা এখানে ডাটা পার্সিং, আর্গুমেন্ট অ্যান্ডস ব্লা ব্লা অনেক কিছু নিয়ে আলোচনা করবো। তো আমরা ফার্স্ট অফ অল আমাদের হোম পেজে আসবো। হোম পেজে আসলাম, তো এখানে এসে আমি একটা ফ্লোটিং অ্যাকশন বাটন তৈরি করব। তো ফ্লোটিং অ্যাকশন বাটন, তো এখানে ফ্লোটিং অ্যাকশন বাটন এর ভিতরে আছে আমাদের ওয়ান প্রেস ফাংশনটা। তো এখানে ওয়ান প্রেস ইউজ করব। ওয়ান প্রেসের ভিতরে আমরা ইভেন্টটাকে হ্যান্ডেল করব, আর আমরা ইউআই এর জন্য এখানে চাইল্ড ইউজ করব। চাইল্ড এখানে ইউজ করব, আসলে আমি ইউজ করব এখানে টেক্সট হিসেবে বলতে টেক্সট যে গো, এটা ইউজ করবো। অ্যাকচুয়ালি এখানে ক্লিক করলে যেন আর একটা পেজে চলে যায়, সো তার জন্য অবশ্যই আমাদের আর একটা পেজ তৈরি করতে হবে। তো আমি ভিউয়ের ভিতরে আর একটা পেজ নেব। এই পেজটার নাম আপনি যে কোনো কিছু রাখতে পারেন, তো আমি এখানে রাখতেছি সেকেন্ড পেজ। সেকেন্ড পেজ, তো এখানে স্টেটফুল উইজেট নেব, স্টেটফুল উইজেট। তো আমি এখানে সেকেন্ড পেজ ইউজ করবো, আপনি যে কোনো নাম ইউজ করতে পারেন, কোনো সমস্যা নাই। তো আমরা একটা কাজ করবো, এখানে এই যে রিটার্নের এখানে আমরা স্ক্যাফোল্ড ইউজ করবো। স্ক্যাফোল্ডের এখানে অ্যাপ বারটা ইউজ করবো যেন আমরা বুঝতে পারি যে আমরা এই স্ক্রিনে আসতেছি। তো অ্যাপ বার এখানে টাইটেল হিসেবে টেক্সট ইউজ করবো। টেক্সটের ভিতরে আমি ইউজ করবো টু এনডি স্ক্রিন, টু এনডি স্ক্রিন। অ্যাকচুয়ালি পরবর্তী নামগুলো চেঞ্জ করবো, কোনো সমস্যা নাই। তো আমরা এখানে বডি, এখানে একটা কাজ করতে পারি, আমরা এই অ্যাপবারের নিচে বডি ইউজ করতে পারি। বডি এখানে সেন্টার ইউজ করব। সেন্টারে এখানে চাইল্ড হিসাবে যেগুলো টেক্সট দিতে পারি, এখানে দিব যে প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল, তো আমরা চাচ্ছিলাম যে আমরা এই স্ক্রিনে চলে যাব। তো আমরা ট্রেডিশনালি কীভাবে কাজ করতাম, আমরা ওয়ান পেজে আসতাম, এখানে এসে জাস্ট আমরা বলে দিতাম যে নেভিগেটর ডট পুশ, দেন তারপর এখানে এই যে ম্যাটেরিয়াল পেস্ট আউট, দেন তারপর এখানে আমাদের কন্টেস্টটাকে পাস করতে হয়েছে, দেন তারপর আমাদেরকে অ্যারো ফাংশন, এখানে অ্যারো ফাংশন, তারপর আমাদের এখানে বলা হইতো আমাদের এখানে স্ক্রিনের নাম। তো আমাদের টার্গেট স্ক্রিন অবশ্যই এখানে ফার্স্ট ব্র্যাকেটটা দিতেই হবে, দেন তারপর আমরা অবশ্যই ইম্পোর্ট করতে হবে। ইম্পোর্ট করলাম। তো এটা ছিল আমাদের ট্রেডিশনাল ওয়ে, যেটা ওয়ে আপনারা জানেন খুব সহজে। তো এখন যদি গতি ক্লিক করি, দেখতেছেন সেকেন্ড স্ক্রিনে চলে যাচ্ছে, আবার ব্যাক হচ্ছে। তো আমরা চাচ্ছি যে আমরা এভাবে করবো না, আমরা চাচ্ছি আমাদের গেটেক্সের মাধ্যমে যেন আমরা স্ক্রিন চেঞ্জ করতে পারি। তো এটার মাধ্যমে খুব সহজে করতে পারবো আমরা। তো এটা গেটেক্সে আপনারা জাস্ট এভাবে বলে দিবেন যে এই যে গেট ডট টু, এখানে দেখতেছেন টু পেজ আছে, টু নেম আছে। তো এখানে টু পেজ ইউজ করতে পারেন অথবা টু এই যে নেম ইউজ করতে পারেন। তো আমরা এখানে আপাতত টু ইউজ করি। টু, এখানে আমাদের পেজটার নাম ছিল কি আমাদের সেকেন্ড স্ক্রিন, সেকেন্ড পেজ। অ্যাকচুয়ালি এই সেকেন্ড পেজটা এখানে পাস করে দেবো। অবশ্যই এখানে আমাদের এই যে আমাদের কাজটা কিন্তু হয়ে গেল। তো গেটেক্সে দেখেন অনেকটাই কিন্তু সুবিধা, এখানে কতগুলো লাইন কোড লেখা লাগতো, আর আমাদের গেটেক্সে অনলি শুধু গেট টু বলে দিতাম, তারপরে স্ক্রিনে চলে যেত। ওকে, আমরা চেক করি বিষয়টা, গোতে ক্লিক করবো, দেখতেছেন সেকেন্ড স্ক্রিন চলে আসছে। আচ্ছা, এখন আমরা চাচ্ছি যে ব্যাক করবো কীভাবে। ব্যাক তো খুব সহজে করতে পারি আমরা। ব্যাক করার জন্য আমরা একটা কাজ করি, সেন্টার একটা বাটন, টেক্সট বাটন ইউজ করবো এখানে। তো চাইল্ডের এখানে টেক্সট বাটন, তো এই টেক্সট বাটনের এখানে আমরা যেহেতু ওয়ান প্রেসটা ইউজ করবো, ওয়ান প্রেস, তারপর চাচ্ছিলাম এখানে টেক্সট হিসেবে ব্যাক যেন দেখায় যে আসলে ব্যাক যাচ্ছি আমরা। তো দেখতেছেন এখন ব্যাক চলে আসছে। আমরা কি করতাম যে এখানে যা শুধু নেভিগেটর পপ করে দিলে অ্যাকচুয়ালি আমাদের ব্যাক হয়ে যাইতো। তো আমরা কিন্তু গেটেক্সে এর থেকে একটা সুবিধা আছে, দ্যাটস আপনার শুধু লিখবেন যে গেট ডট ব্যাক। তো দেখতেছেন এখানে কোডটা অনেকটাই সিম্পলিসিটি হচ্ছে আমাদের। তো আমরা যদি এইটাকে অফ করে দেই, অ্যাকচুয়ালি আমাদের ট্রেডিশনাল ওয়েটাকে কমেন্ট করে দেই,
এখন যদি আমি রান করি প্রোগ্রামটা অ্যাকচুয়ালি, তো দেখতেছেন গোস ক্লিক করলাম, ব্যাগে ক্লিক করলাম, ব্যাগে চলে যাচ্ছে। তো আপনারা গেটএক্স আপনারা এই কাজটা করতে পারেন। এখন আরেকটা প্রশ্ন হতে পারে যে আপনারা আর্গুমেন্ট কেমনে পাঠাবেন, এই ডাটাটা কেমনে পাঠাবেন, অ্যাকচুয়ালি এই পেজ থেকে এই পেজ ডাটা কেমনে পাঠাবেন। তো খুব সহজে আপনারা কাজ করতে পারেন। তো আমরা সেকেন্ড পেজে একটা কনস্ট্রাক্টরে ডাটা পাঠাই দেবো অ্যাকচুয়ালি আগে। তো এখানে ফাইনাল, এখানে নেম ইউজ করব। এই যে সেকেন্ড পেজে অবশ্যই আমাদের নেমটাকে ফাইনাল করে দিতে হবে। এখানে রিকোয়ার্ড করে দিতে পারেন বা রিকোয়ার্ড না করে দিতে পারেন, কোনো সমস্যা নাই। তো আপনারা জানেন হয়তো বা যে যখন আমরা স্টেটফুল উইজেট থেকে ডাটাগুলো নেব, তার জন্য অবশ্যই আমাদের উইজেট ইউজ করতে হয়, উইজেট ডট নেম। তো এখন আমাদের ডাটাগুলো পাঠাবো এই হোম স্ক্রিন থেকে, ডাটাগুলো যেন চলে আসে। তো এখানে আমরা দেখতেছি নেম চলে আসছে, তো এখানে আমরা দিব হ্যালো। তো এখন যদি প্রোগ্রামটা রান করি, দেন রান করার পর আমরা যদি স্ক্রিনে ক্লিক করি, দেখতেছেন আমাদের অ্যাপ বারটা চেঞ্জ হয়ে গেছে হ্যালো। তো এটা ছিল আর একটা ওয়ে ডাটা পাঠানোর। এখন ডাটা পাঠানোর আর একটা ওয়ে আছে, আপনাদের দেখাবো। খুব তার আগে আমরা গেট পেজ নিয়ে আলোচনা করি। তো আমাদের যেহেতু এখানে আমরা এই গেটএক্স ইউজ করতেছি, তো এখানে একটা কাজ করতে পারি আমরা খুব সহজে। তো আপনারা এভাবে লিখতে পারেন যে গেট পেজ, এর ভিতরে আপনার পেজগুলো বলে দিতে পারেন, গেট পেজ, এখানে পেজগুলো বলে দিতে পারেন। তো অ্যাকচুয়ালি আমরা এখানে বলে দিতে পারি যে গেট পেজ বলে দিলাম, এখানে পেজের নামটা দিতে হবে। তো অ্যাকচুয়ালি আমরা কাজ করতে পারি, এই যে আমাদের এই যে প্লাসটা আছে অ্যাকচুয়ালি এটার মিনিং বোঝাচ্ছে যে আমরা হোম পেজে আছি, এটার মানে হচ্ছে হোম পেজ। তো আপনারা এখানে বলে দিতে পারেন এভাবে অ্যারো ফাংশন দিয়ে, তো হোম পেজ। তো এটা হচ্ছে একটা পেজ। তো এইভাবে অনেকগুলো পেজ তৈরি করতে পারেন। তো আমরা চাচ্ছিলাম যে সেকেন্ড পেজ। তো এখানে বলে দিতে পারেন সেকেন্ড পেজ অ্যাকচুয়ালি আমাদের ছিল কি সেকেন্ড পেজ, অ্যাকচুয়ালি ছিল সেকেন্ড পেজ। তো এই যে সেকেন্ড পেজটা এখানে নিব আমরা, সেকেন্ড পেজ। আমরা যেহেতু মেইন ডট ডাটায় কাজ করতেছিলাম, তো এখানে সেকেন্ড পেজ। তো অবশ্যই এটাকে আমাদের ইনপুট করতে হবে। তো দেখতেন সেকেন্ড পেজ চলে আসলো। তো এখানে এরর দেখাচ্ছে, কারণ আমরা যেহেতু এটাকে বলে দিয়েছিলাম রিকোয়ার্ড, যদি আপনি রিকোয়ার্ড বলে না দেন তাহলে কোনো সমস্যা হবে না। তো দেখতেছেন এখানে আমাদের হোম পেজ চলে আসছে কিন্তু। তো এটা হচ্ছে আমাদের মেন পেজ, দ্যাটস মিন আমাদের হোম পেজ, তারপর আমাদের এই সেকেন্ড পেজ। তো এগুলো বিস্তারিত বুঝতে পারবেন যখন আমরা আমাদের এই সিরিজে MVVM নামে একটা পার্ট আছে, সেই পার্টের ভিতরে আমরা এই রাউটিংটা খুবই চমৎকারভাবে দেখানো হবে, কারণ প্রিন্সিপাল অফ কোডিং করবো আমরা যেহেতু MVVM, তো সেক্ষেত্রে আমরা এই রাউটিং খুবই চমৎকারভাবে দেখানো হবে আপনাদের, নো টেনশন। তো দেখেন আমরা যদি এই হোম পেজটাকে অ্যাকচুয়ালি কমেন্ট করে দিই, তাহলে আমাদের কিন্তু অ্যাপসটা যখন রান হবে, হোম পেজটা নেবে আমাদের এই যে হোম পেজ, আর আমাদের সেকেন্ড পেজটা হবে কি, আমাদের এই সেকেন্ড পেজটা যখন হবে, সেকেন্ড পেজটা আমাদের এই সেকেন্ড পেজ নাম ধরে যখন ডাক দেবো, তখন আমাদের সেকেন্ড পেজে চলে যাবে। তো কোডটা রান করি, দেখতেছেন কোডটা রান করলাম। তো এগেন রান করলাম, দেখতেছেন আমাদের হোম পেজে কিন্তু চলে আসছে। আমাদের কিন্তু হোম পেজটা কিন্তু এখানে কমেন্ট করা আছে, আমাদের এই গেট পেজটা চালু হয়েছে অ্যাকচুয়ালি। তো গুয়েতে ক্লিক করলাম, দেখতেছেন চলে যাচ্ছে। তো এখন আপনারা এইটার মাধ্যমে ডাটাগুলো কেমনে পাঠাবেন, আসলে আমাদের পেজ, এই যে পেজের ভিতরে আরও কিছু অপশান আছে অ্যাকচুয়ালি। আপনারা এখানে যদি এখানে ট্রানজিশন অপশান অ্যাড করেন, তো এখানে এই যে আপনারা এই ফ্যাট ট্রানজিশন, এগুলো বিভিন্ন ওয়ে আছে, তো আপনাদেরকে দেখানো হবে, নো টেনশন। তো দেখতেছেন এই ডাটাগুলো কিন্তু আমাদের চলে যাচ্ছে এভাবে, এই যে আমাদের ডাটাগুলা। তো আমরা যদি এখন এই যে হোম পেজে এসে এখানে, তো আমরা গেট টু দিয়ে বলতাম, আমরা আর একটা কাজ করতে পারি, এই যে গেট ডট টু নেম আছে আমাদের, এই যে গেট ডট টু নেম, তো এটার মাধ্যমে ডাটা পাস করতে পারি। তো যেহেতু আমরা ডাটা পাস করবো এভাবে, আমাদের ছিল এটা কি সেকেন্ড পেজ। তো সেকেন্ড পেজ ছিল, এখানে আপনারা আপনি এখান থেকে আর্গুমেন্ট পাঠাইতে পারেন অ্যাকচুয়ালি। তো এইভাবে কিন্তু আমাদের সেকেন্ড পেজে চলে যাবে। তো আপনি এইটারে আমার কমেন্ট করে দিয়ে দেন, তাহলে ক্লিয়ার বুঝতে পারবেন। তো এখন যদি প্রোগ্রামটা রান করি, অ্যাকচুয়ালি দেখতেছেন এখানে গোতে ক্লিক করব, আমাদের ফার্স্ট পেজ রান হচ্ছে। তো যখন আমরা ক্লিক করব এখানে গোতে চলে যাবে আমাদের সেকেন্ড পেজ অ্যাকচুয়ালি সেকেন্ড পেজ। তো আমাদের মেন ডট এখানে বলে দিয়েছি সেকেন্ড পেজ। তো অবশ্যই এই লেখাটা কপি করতে হবে আমাদের, দেন তারপর আমরা চলে যাব এখানে এই যে সেকেন্ড পেজ অ্যাকচুয়ালি। আবার রান করলাম, ঘুরে দিয়ে ক্লিক করলাম, দেখতেছেন এরর দেখা যাচ্ছে, টাইপ নট সাবটাইপ স্ট্রিং অলসো। তো আপনি এখানে গেট ডট টু নেমের মাধ্যমে কিন্তু যাইতে পারেন, দেন তারপর আপনি দ্বিতীয় প্যারামিটার আর্গুমেন্ট পাস করাইতে পারেন। সো আর্গুমেন্টে আপনি ডিরেক্টলি আপনি এখানে আর্গুমেন্ট অনেকগুলো পাঠাইতে পারেন, দ্যাটস মিন আপনি লিস্ট পাঠাতে পারেন একবার এখানে, যে হ্যালো আই এম সোনিয়া,
তো এভাবে কিন্তু ডাটা আপনি অনেকগুলো পাঠাইতে পারেন অ্যাকচুয়ালি। তো এভাবে কিন্তু অনেকগুলো ডাটা পাঠাইতে পারেন আপনি খুব সহজে। তো দেখেন এটা হচ্ছে আমাদের 0 নাম্বার ইন্ডেক্স, এটা হচ্ছে আমাদের 1 নাম্বার ইন্ডেক্স, এটা হচ্ছে 2 নাম্বার ইন্ডেক্স, এটা হচ্ছে 3 নাম্বার ইন্ডেক্স। তো এখন এই ডাটাগুলো গেট করবেন কীভাবে, রিসিভ করবেন কীভাবে সেকেন্ড পেজে। তো সেকেন্ড পেজে আসবেন, এখানে আসার পর আপনারা খুব সহজে এই কাজটা করতে পারেন। আপনারা ডিরেক্টলি এখানে ইউজ করবেন এই যে গেট। অ্যাকচুয়ালি আপনারা লিখবেন যে গেট ডট আর্গুমেন্ট। আর্গুমেন্ট লেখার পর আপনি এখানে জাস্ট শুধুমাত্র এখানে বলে দিবেন যে আপনার ইন্ডেক্স নাম্বারটা বলে দিবেন। তো যেহেতু আমাদের 1 নাম্বার ইন্ডেক্স ছিল, 1 নাম্বার ইন্ডেক্স কী ছিল, যে এখানে আমাদের 1 নাম্বার ইন্ডেক্স ছিল হ্যালো আই এম সোনিয়া। তো যদি আমাদের 1 নাম্বার ইন্ডেক্স অ্যাকচুয়ালি এখন কল করি, কোডটাকে রান করলাম, দেখতেছেন এখানে আমাদের 1 নাম্বার ইন্ডেক্সে কী আছে, হ্যালো আই এম নীলা। তো গোতে ক্লিক করলাম, দেখতেছেন হ্যালো আই এম নীলা। তো আপনি খুব সহজে কিন্তু এই যে আমাদের রাউটিংগুলো ইউজ করতে পারতেছেন এভাবে। তো আমরা পরবর্তীতে রাউটিং যখন প্রজেক্টগুলো করব, অর্থাৎ এমবিভিএম নিয়ে আলোচনা করব স্টেটমেন্ট সিরিজে, দ্যাটস মিনস আমাদের স্টেটমেন্ট পার্টে গিয়ে আমরা এই রাউটিংগুলো আরও ক্লিয়ার আপনাদের ধারণা দেব। তো আজকের মতো পর্যন্তই, আল্লাহ হাফেজ।